এই সমস্যার সমাধান তাড়াতাড়ি করুন, মৃত্যুর হাত থেকে এই পরিবারকে বাঁচান। ক্যামেরাম্যান বাপরে বাপ, শাবাশ, খুব খুব একদম দুঃখের কাহিনী। ক্যামেরা আসো, জামিউল আস্তে করে আসো। বাজে অবস্থা, খুব খুব করুণ অবস্থা, এইভাবে মানুষ থাকে। আসো আসো, আস্তে আস্তে আসো। কিভাবে যাব, দাঁড়ানোর জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু, আপনি কিভাবে থাকছেন, আপনাকে কিভাবে বলবো আমি। আসো, আস্তে আস্তে আসো। থামেন 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 থামেন, কারেন্ট শর্ট লাগবে না তো? না, এই তারগুলো দেখবেন। এখানে আপনি থাকেন? হ্যাঁ, এখানে আমি কবে থেকে এরকম এরকম অবস্থা হয়ে আছে? আমি অনেক দিন থেকে এরকম আপনার স্বামীরা, মানে আপনার ফ্যামিলিতে কে কে? আমার স্বামী, আমি, আমার 8 বছর। ওরা কোথায়? আমার স্বামী কর্মক্ষেত্রে বাইরে থাকে, আর আমার ছোট ছেলে স্কুল থেকে এসে। আপনারা একটু লক্ষ্য রাখুন, দেখুন এখানে রান্না করছে, গেটটার অবস্থা দেখাও কি অবস্থা হয়ে আছে। এক্ষুনি কোথাও যদি ধাক্কা লাগে তো এটা পড়ে যেতে পারে। ওইখানে ঘুমাতে হয়, ওই যে ফ্যান। এখানে আপনি ঘুমান? হ্যাঁ, ওই যে ফ্যান পাখা দেখবেন, চালাতে গেলে মানে ফ্যান সুইচ, আপনি তো শর্ট লেগে মারা যেতে পারেন। যেতে পারে, কিছু করার নাই, কিন্তু কেউ তো কিছুই করে না। আপনাদের এখানকার প্রধান বা আপনাদের গ্রামবাসী কেউ আপনার পাশে দাঁড়িয়েছে? কেউ দাঁড়ায়নি, দাঁড়ালে এই অবস্থা আমাকে থাকতে হতো না। কত করুণ অবস্থা, আপনারা দেখুন এইভাবে করে মানুষ থাকতে পারে? ক্যামেরাম্যানকে নিয়েও বিশাল বিপদ হয়ে গেছে। একটা যদি বাস কোনো উপায়ে যদি পড়ে যায় তো আমরা এক্ষুনি চাপা পড়ে এখানে চাপা পড়ে যেতে পারি। আপনারা প্লিজ, আপনারা অবশ্যই ইনাদের পাশে দাঁড়ান। কিভাবে দাঁড়াবেন? আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আছে কিছু? অ্যাকাউন্ট নাম্বার আছে আমার। আচ্ছা, কেউ যদি হেল্প করে, আপনার বাচ্চা আছে? আচ্ছা, পাপা এদিকে আসো। ওই বাপু, আসলে আসলে ঘুমানোর জায়গাটা দেখাও, ঘুমানোর জায়গাটা দেখাও। এখানে রান্নার সব জিনিস রেখেছে, এখানে রান্নার সব জিনিস আছে। এই যে দেখুন, জল পড়ে তো রান্নার কোথায় জল পড়ে? জল কোথায় পড়ে? এখানে সব জায়গায় জল পড়বে। আয় ভাই, আয় আয় আয়, এদিকে দাঁড়াও গো, সাবধানে গো, কারেন্ট আছে দেখে। তুই আয়, সাবধানে আয় তো বাবারে। তোর নাম বল ভাই। আমার নাম রনি রায়। এইদিকে তাকা। হ্যাঁ, আমার নাম কোন ক্লাসে পড়িস? 4। এখানে ঘুমাস? ভয় লাগে না? এটা উপর থেকে পড়ে যায়। বৃষ্টির সময় কি করিস ভাই? বৃষ্টির সময় এখানে আপনি এগুলো আবার নেপা পোছাও করেন? আপনারা ভাবতে পারছেন এইরকম জায়গায় মা ছেলে থাকছে? ডিজিটাল ইন্ডিয়াতে আর কিছু ওয়ার্ড আসছে না আমার। মেম্বার, প্রধান, শিক্ষিত সমাজ, আপনারা কোথায় আছেন? একটু এই বাচ্চাদের পাশে। কি হতে চাস বড় হয়ে? বল বল বল, কি হতে চাস? হ্যাঁ, লেখাপড়া কেমন চলছে তোর? ভালো, পড়াশোনা ভালো। যাই হোক, যারা ডাক্তার কেন, আমি বলবো আইপিএস অফিসার, আরো বড় বড় আরো কিছু হোক এরকম বাচ্চারা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি তখন থেকে সোজা হতে পারছি না, কোমর টেরা হয়ে গেল আমার। চলেন, আপনারা কিভাবে বেরাচ্ছেন না বেরাচ্ছেন আমাকেও একটু বার করে দেন। থামো জামিউল, হাত দিবা না, কেউ হাত দিবা না। খুব খুব আমি গুহাতেও থেকেছি, কিন্তু এতটা কষ্ট পাইনি। বিগত 23-এর পঞ্চায়েতে আমি মেম্বার হওয়ার পরে অনেক লড়াই করছি এসব বিষয় নিয়ে। আমি চাইছি যে উপর মহল থেকে একটা অর্ডার পাস করুক, যাতে ইনি সুষ্ঠুভাবে শান্তিতে তার ছেলেকে নিয়ে একটা ঘরে, ভালো ঘরে যেন বসবাস করতে পারে। খুব সুন্দর একটা জায়গা সাপ থাকার। যে কোনো সময় যে কোনো ভাবে মারা যেতে পারে, হয় পড়ে মরবে, সাপ কেটে মরবে, না তো মশা কেটে। ও তো কেস করেছে, তো এবার শুনেন, এবার ও কেস করেছে, এবার কোর্টে যেটা হয় ওটা আমাকে মানতে হবে, ওকে মানতে হবে, কিন্তু আমাকে তো বাস করার জন্য বাসযোগ্য অবস্থায় রাখতে হবে। হঠাৎ করে ইনারা মা ছেলে বিপদে পড়তে পারে, তো আমি তাদের কাছে ছোট্ট আবেদন, কাতর আবেদন জানাচ্ছি যে তারা এসে এবং ব্যাপারটা দেখে তারা কুইক এটাকে অ্যাকসেপ্টেবল করে যেন এটা ঠিকঠাক করার ব্যবস্থা তারা নিক। আজ সভ্য ভারতবর্ষের অন্যতম চিত্র ফুটে উঠছে আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে। সারাক্ষণ তারা মৃত্যুকে দেখছে আর ঘুমিয়ে থাকছে, চতুর্দিকে তাদের মৃত্যুর বেড়াজাল। আপনারা দেখছেন সেই পরিবারের কোন অবস্থা, মৃত্যুকে সঙ্গে নিয়ে 24 ঘন্টা যে ঘরের মধ্যে বাস করে এই পরিবারের কর্তারা। আমার নাম মলিনা পোদ্দার রায়। আচ্ছা, আপনার স্বামীর নাম বলবেন? আমার স্বামী পুলক রায়। আপনার স্বামী কোথায় আছে? আমার স্বামী বাইরে আছে। আপনার পরিবারে কে কে রয়েছে? আমার ছেলে আর আমি এখন বর্তমান, আর কর্মক্ষেত্রে আমার স্বামী বাইরে। ঘরের ভিতরে চাপা পড়ে আপনাদের মৃত্যু হয়, আপনাদেরকে ভয় লাগে না? ভয় লাগে, কিন্তু অনেকের কাছে গেছি, কোনো সাহায্য পাইনি, কি করব, থাকতেই হবে। তোমার নাম কি? আমার নাম রনি রায়। তোমাকে ভয় লাগছে না? থেকে অভ্যাস হয়ে গেছে। আপনি কি চাইছেন আগামী কালকেই যেন এর সমাধান হয়? অবশ্যই আমি কার কাছ থেকে সমাধান চাইছেন, কার কাছ থেকে একটু বলবেন? এবার
আমার গ্রামের প্রধান তো মেম্বার, রাইট। মেম্বার কিভাবে করতে পারবে সেটা আমি জানি। আমি অনেকের কাছে গেছি কিন্তু কারোর কাছে সাহায্য পাইনি। ঠিকানাটা একটু বলবেন। কালিকাপুর ঠাকুরপাড়া। ঠাকুরপাড়া। এই মুহূর্তে আপনারা শুনছেন কালিয়াচক 1 ব্লকের অন্তর্গত কালিকাপুর ঠাকুরপাড়ার সেই ঘটনা। আজকে সভ্য ভারতবর্ষের সেই বিভৎস চেহারা আপনারা শুনে থাকার পর যে ঘুমিয়ে থাকবেন সেটা কখনোই হতে পারে না। আরো আমি আসবো, জানবো যে জনপ্রতিনিধি থেকে শুরু করে একাধিক আধিকারিক রয়েছেন, তিনারা কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন কিনা। থ্যাংক ইউ।